আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য ভিন্ন স্বাদের আরও একটা পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম। ছানার তৈরি মিষ্টি তো সবাই খেয়েছেন, কিন্তু আমি আজকে তৈরি করব ছানার পিঠা। যারা এবারের শীতে প্রিয়জনকে ভিন্ন কিছু তৈরি করে চমকে দিতে চাচ্ছেন, তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের সবার খুব পছন্দ হবে। তো চলুন কথা না বাড়িয়ে এবার বিসমিল্লাহ বলে মূল রেসিপিতে চলে যাই। আজকে পিঠা তৈরি করার জন্য আমি একটা মিক্সিং বোলের মধ্যে প্রথমে 2 কাপ ময়দা নিলাম। এখানে কিন্তু অবশ্যই ময়দাটাই নেবেন, আটা দিয়ে পিঠা তৈরি করলে খেতে খুব একটা ভালো লাগবে না। আর নিলাম 1/4 কাপ চিনি, 1 টিস্পুন লবণ, দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন একটা কাঁটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ আমি খুব ভালো মতো মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ময়দার ডো তৈরি করার জন্য এখানে 1/3 কাপ দুধ নিয়েছি। দুধটা কিন্তু নর্মাল টেম্পারেচারের। এই দুধটা আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তবে এখানে দুধের পরিবর্তে কিন্তু শুধু পানি দিয়েও ডোটা তৈরি করা যাবে। আজকে আমি পানি এবং দুধ দুটা মিলিয়ে ডোটা তৈরি করছি। আপনারা চাইলে যে কোনো একটা দিয়েও ডোটা তৈরি করতে পারবেন। এই ডোটা তৈরি করতে দুধ এবং পানি মিলিয়ে আমার টোটাল 1/4 কাপের মতো লেগেছে। 2 কাপ ময়দার ডো তৈরি করার জন্য কিন্তু 1/4 কাপ লিকুইড দুধ অথবা পানি লাগবে। আর এটা খুব ভালো মতো মথে নিয়ে সফট মসৃণ একটা ডো তৈরি করতে হবে। আমার এটা হয়ে গেছে, এবার এটা সাইডে রেখে দিব। আর ছানার পিঠা তৈরি করতে আমার লাগবে ছানা। এখানে আমি মেজারমেন্ট কাপে 1 কাপ ছানা নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতন চিনি। অনেক সময় দুধ জাল দিতে দেরি হলে দুধটা টক হয়ে কিন্তু ছানা কেটে যায়। সেই ছানাগুলো ফেলে না দিয়ে এভাবে কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন। তাহলে আপনার অপচয় হবে না, আর মজার একটা রেসিপিও তৈরি হয়ে যাবে। পিঠাটা আরও বেশি মজাদার তৈরি করতে দিয়ে দিলাম 1/4 কাপ কোরানো নারিকেল। আর সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে নিলাম। এখন আমি আগে থেকে যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। ভাগ করা হয়ে গেলে এই ডোটাকে আমি কিছুক্ষণ মথে রোলের মতো তৈরি করব। তারপর এখান থেকে লেচি কেটে নিব পিঠা তৈরি করার জন্য। পিঠার লেচিগুলো যদি এইভাবে কেটে নেওয়া হয় তাহলে সবগুলো পিঠা এক সমান তৈরি হবে। আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। যারা নতুন দর্শক আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। এবার এক টুকরো লেচি নিয়ে তার উপরে কিছুটা ময়দা ছিটিয়ে মিডিয়াম সাইজের একটা রুটি তৈরি করে নিচ্ছি। আর রুটিগুলো মোটামুটি পাতলা করে তৈরি করবেন, খুব বেশি ভারী অথবা খুব বেশি পাতলা করবেন না। রুটিটা কেমন পাতলা হবে আপনাদের কাছ থেকে একটু দেখিয়ে দিলাম। আর ভিডিওটির কোনো ইনফরমেশন যেন বাদ না যায় তাই সম্পূর্ণ দেখবেন। আর লাইক বাটনটা প্রেস করে দিবেন। আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, তাই স্মরণ করিয়ে দিলাম। রুটিটা তৈরি করে নিয়ে এখন আমি একটা চাকুর সাহায্যে এভাবে চারপাশ থেকে কেটে নিচ্ছি। মাঝখানের অংশটুকু কাটা যাবে না, এটুকু বাদ দিতে হবে। যদি এটুকু কেটে ফেলেন তাহলে পিঠার ডিজাইন করার সময় খুলে যাবে। এখন রুটির একটা সাইডে আগে থেকে যে ছানার মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেখান থেকে পরিমাণ মতো কিছুটা ছানা দিয়ে দিলাম। আর রুটির চারপাশে একটু পানি লাগিয়ে দিব যাতে ডিজাইনটা করার পরে খুলে না যায়। এবং অপর পাশের রুটির কাটা অংশটুকু হাত দিয়ে উঠিয়ে এর উপরে এভাবে বসিয়ে দিতে হবে। সাইডগুলো কিন্তু এইভাবে চেপে চেপে দিতে হবে যাতে খুলে না যায়। আমি আসলে পিঠার ডিজাইনটা কিভাবে তৈরি করতেছি আপনারা ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন, তাই একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন। এবার রুটিটার বাকি যে 2টি অংশ আছে সেখান থেকে একটি অংশ চাকু দিয়ে এভাবে চিকন চিকন করে কেটে নিচ্ছি। এবার রুটির ফিতার মতো কাটা অংশটুকু হাত দিয়ে উঠিয়ে এভাবে দড়ির মতো করে পাক দিয়ে উপরে বসিয়ে দিতে হবে। আর সাইডে দিয়ে একটু পানি লাগিয়ে দিতে হবে যাতে এগুলো খুলে না যায়। আসলে এই পিঠাগুলো কিন্তু সমচা পিঠার মতো তৈরি করা যাবে। আবার বেশি আকর্ষণীয় করতে চাইলে আমার মতো এরকম ডিজাইন করতে পারেন। তবে যাদের হাতে সময় কম থাকবে তাদেরকে সাজেস্ট করব সমচা পিঠার মতোই তৈরি করতে, তাহলে কাজটা অনেকটা সহজ হয়ে যাবে।
পিঠাটা সম্পূর্ণ তৈরি করা হয়ে গেলে সাইডগুলো খুব ভালো মতো চেপে দিয়ে একটা চাকুর সাহায্যে উঠিয়ে নিব। যদি সরাসরি উঠাতে যান তাহলে পিঠাটা ভেঙে যাওয়ার চান্স থাকবে। দেখুন আমার একটা পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এভাবেই আমি বাকি পিঠাগুলো তৈরি করব। দেখুন আমি মোটামুটি অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন এগুলো ভেজে নিব। আর পিঠাগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হবে, এজন্য একটা কড়াইয়ের মধ্যে বেশি পরিমাণের তেল নিয়ে তেলটা মোটামুটি গরম করে নিয়েছি। তেলটা কিন্তু টকবগে গরম হলে হবে না, তাহলে পিঠাগুলো পুড়ে যাবে, ঠিকমতো ভাজা হবে না। আর পিঠাগুলো কিছুক্ষণ পর পর এপিট ওপিট করে ভেজে নিতে হবে, এতে করে পিঠাগুলো যেমন মুচমুচে হবে তেমনই সুন্দর একটা কালার আসবে। বেশ কিছুক্ষণ ভাজার পরে যখন গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখনই তেল ঝরিয়ে পিঠাগুলো নামিয়ে নিতে হবে। দেখুন এই পিঠাগুলো দেখতে যেমন জোস, খেতেও কিন্তু অনেক ইয়ামি। এই পিঠাগুলো ভাজতে বেশিক্ষণ দেরি হলে চিনিগুলো গলে গিয়ে ভিতর থেকে পানি ছেড়ে দিবে। তাই সবগুলো একবারে না বানিয়ে অল্প অল্প করে বানিয়ে ভেজে পরবর্তীতে আবার বানিয়ে নেবেন। যারা আমার মতো পিঠা প্রেমিক, প্রতিদিন পিঠা খেতে চান কিন্তু বানানোর ঝামেলায় খেতে পারেন না, তারা একদিন বেশি করে বানিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে 2-3 দিনের মতো রেখে খেতে পারবেন এই পিঠাগুলো। এই পিঠাগুলো কিন্তু উপর থেকে ক্রিস্পি আর ভেতরের ছানাটা থাকবে একদম নরম। যারা আমার আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে ধন্যবাদ, আর পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।